সুপ্রিয় দর্শক, আজকে আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেক মায়েদের কিন্তু অভিযোগ রাতের বেলা বাচ্চারা ঘুমায় না, প্রচুর কান্না করে এবং সে কান্না করার কারণে বাচ্চারা কান্না করার কারণে মায়েদের কিন্তু বিশেষ করে নতুন যারা মা হয় তাদের তো আসলে চিন্তার শেষ নেই কেন কান্না করছে, কি জন্য কান্না হচ্ছে। বিভিন্ন দুশ্চিন্তা এবং ডাক্তারের কাছে আসলে এই বিষয়টা কিন্তু বিশেষ করে বলে যে আমার বাচ্চা সারাদিন ভালো থাকে, রাতের বেলা কান্না করে, ঘুমাতে চায় না। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খুবই একটি ইনফরমেটিভ ভিডিও এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এবং এই ভিডিওতে যদি আপনি উপকার হয়, সুন্দর একটা গঠনমূলক আপনার একটা মন্তব্য করে যাবেন এবং আমি যেন আরো নতুন নতুন যেন ভিডিও আপনাদের সাথে আমি আলোচনা করতে পারি। যাই হোক, মূল আলোচনা চলে যাচ্ছি বাচ্চারা কেন কান্না করে। দেখেন, বাচ্চারা বিভিন্ন কারণে কান্না করতে পারে। তার একটা প্রধান কারণ হচ্ছে, দেখেন যারা নতুন মা হয় তারা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারে না বাচ্চা কেন কান্না করে। মারা অনেক সময় সারাদিন কাজকর্ম করার কারণে প্রচুর আসলে নতুন মা হয়েছে, অনেক সময় ঘুমটা ঠিকমতো না হওয়ার কারণে রাতে একটু ঘুমানোর জন্য চায়। বাচ্চারা কিন্তু ঠিকমতো পর্যাপ্ত যদি দুধ না পায়, বাচ্চারা অনেক সময় দেখবেন ঘন ঘন দুধের জন্য কিন্তু বাচ্চারা কান্না করে। কারণ আপনি একবার দুধ খাওয়িয়েছেন, আপনি ২-৪ ঘন্টা পরে যদি আপনি চুপ থাকেন, সে কারণেই কিন্তু কান্না করতে হয়। মারা অনেক সময় ঘুম থাকে, অনেক সময় ঘুম থাকার কারণে বাচ্চাকে ঠিকমতো দুধ দিতে পারছে না। সেই দুধ না দেওয়ার কারণে কিন্তু বাচ্চা কান্না করতে পারে। সেই বিষয়টাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অবশ্যই পরিবারের সবাইকে সাপোর্ট করতে হবে, বিশেষ করে নতুন মাকে। এইজন্য কারণ বাচ্চারা না ঘুমানোর কারণে কিন্তু মারা কিন্তু ঠিকমতো ঘুমাতে পারে না। আর ঠিকমতো না ঘুমানোর কারণে মারাও কিন্তু অনেক সময় এটার কারণে কিন্তু একটু অসুস্থ, বা অনেক সময় এই না ঘুমানোর কারণে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। পরিবারের সবাইকে একটু অবশ্যই সাপোর্ট করতে হবে এই জিনিসটা। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন অনেক সময় বাচ্চা যখন ঘুমিয়ে থাকে অতিরিক্ত প্রস্রাব করার কারণে যে প্যাম্পাসটা আছে বা যে ডাইপেনটা আছে সেটা কিন্তু অনেক সময় ফুলে যায়। অতিরিক্ত যদি ফুলে যায় বা অতিরিক্ত প্রস্রাব জমে যায়, সেই কারণে কিন্তু বাচ্চারা কান্না করতে পারে। সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনাকে এটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। তারপর হচ্ছে, দেখেন অনেক সময় কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, মারা কিন্তু সারাদিন কাজ করে, যখন গর্ভ অবস্থা মারা যখন সারাদিন কাজ করে, দেখবেন আপনার সকালবেলা বা বিকেলবেলা বাচ্চারা কিন্তু পেটের মধ্যে নড়াচড়া কম করে। হ্যাঁ, নড়াচড়া করে, বাট কম করে, তখন কিন্তু বাচ্চারা ঘুমায়। আর রাতের বেলা যখন মারা ঘুমাতে যায় তখন দেখবেন যে তখন পেটের মধ্যে একটা লাথি মারে বা পেটের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়। এটা হচ্ছে যখন গর্ভে যায়, এটা হচ্ছে মায়ের গর্ভে থাকে একটা ফ্লুইডের মধ্যে, যে পানির মধ্যে থাকে, তখন কিন্তু তখন কিন্তু বাচ্চারা কিন্তু যখন ঘুমাতে যায় মারা, তখন কিন্তু দেখবেন যে মাদের প্রচুর লাথি মারে। অনেক সময় ডক্টরের কাছে আসলে বলছে, "স্যার, রাতের বেলা তখন বাচ্চা প্রচুর ইয়া করে।" সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে তার সে তো তখন মায়ের যখন গর্ভে থাকে, সে চিন্তা করে যে দিনটা হচ্ছে তার জন্য রাত, আর রাতটা হচ্ছে তার জন্য দিন। ওই যে অনুভূতিটা আছে, সেই অনুভূতিটা কিন্তু যখন সে বাচ্চাটা যখন পৃথিবীতে আসে, সে অনুভূতিটা অনেক সময় থাকে। সেখান থেকে একটু পরিবেশের সাথে খাপ খাওয়ানো, পরিবেশের সাথে একটু এনভায়রনমেন্টের সাথে একটু আসলে অ্যাডজাস্ট করাটা একটু সময় লাগে। সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখান থেকে সেই বিষয়টা হচ্ছে, যেমন মনে করুন অতিরিক্ত গরম হচ্ছে কিনা রুমটা, অতিরিক্ত কোনো ঠান্ডা হচ্ছে কিনা, বা আপনার সেখানের মধ্যে কোনো কারণে কিন্তু আলো বাতাস ঠিকমতো আসতেছে কিনা, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় বাচ্চাদের প্রচুর গ্যাস হয়। এই গ্যাসের কারণে কিন্তু আপনার হজমের যে সমস্যা হয়, সেটার কারণে কান্না করতে হবে। এই গ্যাস হওয়ার বিভিন্ন কারণ থাকে। ছোট বাচ্চা যখন নবজাতক বাচ্চা, তো তাকে তো মায়ের বুকের দুধ ছাড়া তো আর কিছু দেওয়া যাচ্ছে না। সেই খেয়াল রাখতে, অনেক সময় মায়ের বুকের দুধ দেওয়ার পর সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে শোয়াই দেয়। সে কাজটা করবেন না। বুকের দুধ দেওয়ার পর একটু বাচ্চাকে একটু কাঁধের মধ্যে রেখে একটু বাচ্চাকে পারলে একটু এখানে পাম্পিং করবেন, একটু আস্তে আস্তে এখানে একটু ইয়া করবেন। দেখুন কিন্তু দেখবেন অনেক সময় একটা হজম হয়ে যায়। এই হজমটা না হওয়ার কারণে কিন্তু বাচ্চাদের গ্যাস হয়। আর এই গ্যাসের কারণে কিন্তু আপনার বাচ্চা কান্না করতে পারে। সেই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে জানেন তো, অনেক সময় বাচ্চাদের কিন্তু দেখবেন নাক বন্ধ হয়ে থাকে। অনেক সময় বাচ্চার যদি নাক বন্ধ থাকে, ঠিকমতো নিঃশ্বাস নিতে না পারে, সেই কারণে কিন্তু বাচ্চাদের কিন্তু এই কারণে কিন্তু কান্না করতে পারে। আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর তখন যখন কান্না করবে, আপনি যদি দেখতেন সবকিছু ঠিক আছে, তারপর কান্না করছে, নাক যদি বন্ধ থাকে, তাহলে আপনি নর্সল একটা ড্রপ আছে, নর্সল অ্যানসল এই ড্রপটা আছে, আপনি সেই ড্রপটা ১ ফোঁটা করে আপনি ৩ থেকে ৪ বার দিতে পারেন। মূলত হচ্ছে এই বিষয়গুলো যদি আপনি একটু মানিয়ে চলেন, এই বিষয়গুলো যদি আপনি একটু কেয়ারফুল ভাবে চলেন, দেখবেন আপনার বাচ্চাটা একটু সময় লাগবে, বাচ্চার আস্তে 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 পরিবেশের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনার বাচ্চা তখন আর কান্না করবে না। বাচ্চা সবকিছু স্বাভাবিকভাবে নেবে এবং আপনি আর দুশ্চিন্তা করবেন না। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলের সাথে আপনার সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন।